وإذا رأيت ثم رأيت তেলাওয়াত তো আপনার অন্তরকে স্পর্শ করতে হবে। আমার মনে হচ্ছে যেন সেই স্পর্শের একটা ভাব পেয়েছি। সেই মাশাআল্লাহ 40 বছর তেলাওয়াত করতে করতে খুব একটা মাধুর্যপূর্ণ আধ্যাত্মিকতা নিয়ে তেলাওয়াত করতেছে, আমার এইরকম মনে হচ্ছে। عاليهم ثياب سندس خضر واستبرق তোমাকে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত দিয়েছে তুমি বুঝতে পারতেছো না। ساور من فضة وسقاهم ربهم شرابا طهورا। তেলাওয়াতের পাশাপাশি তাজবিদের দিকটা যদি সে খেয়াল করে, সে নিশ্চিত আমরা বলতে পারি এখান থেকে সেও ইনশাআল্লাহ বিশ্বজয় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা মা তায়াসসারা মিনাল কুরআনিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إنا نحن نزلنا عليك القرآن تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا حسبك صدق الله العظيم الله الله হৃদয় জোড়ানো তেলাওয়াত তুমি করেছো শেখ নাসির আহমদ নাসিরি। মানে একটা তেলাওয়াতের মধ্যে বুজুর্গি থাকতে হয়, হৃদয়কে স্পর্শ করার মানে রুহানিয়াত থাকতে হয়। আমার মনে হচ্ছে, আমি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করছি, আমার কাছে মনে হচ্ছে যেন একটা রুহানিয়াত আছে, অন্তরকে স্পর্শ করার মতো
উপাদান তার তেলাওয়াতের মধ্যে ছিল? সে যে তেলাওয়াতটি করেছে, সে চেষ্টা করেছে মাশারি বিন রাশিদ আল আফাসির নকল করার জন্য। উনি কিন্তু পড়েছেন মিশরের কারি সাহেবদের কাছে, মাশারি বিন রাশিদ আল আফাসি, ওনার বাড়ি কুয়েতে। কিন্তু সে যে পড়া নকল করেছে একেবারেই চেষ্টা করেছে সেম পড়ার জন্য। আল্লাহ। কিন্তু তাজবিদের ক্ষেত্রে তোমাকে খুব লক্ষণীয় বিষয় হচ্ছে, এক নম্বর হলো আলাল আরাইক, সিদ্ধা হামস দুটোটা করতে হবে তোমাকে। তোমার হামস এবং সিদ্ধা কোনোটাই আমরা বুঝিনি। দ্বিতীয় নম্বরে যে তার জন্য মোলাহাদা, এটা হলো ওয়ালালুহা ওয়াজুল্লিলাত, ওয়া আর জাল, অনেক ব্যবধান। আমি একটু শেখের কাছে আসি। আমরা যে বলছিলাম যে তেলাওয়াত তো আপনার অন্তরকে স্পর্শ করতে হবে, আমার মনে হচ্ছে যেন সেই স্পর্শের একটা ভাব পেয়েছি। আমি একটা কথা বলি, 40 বছর তেলাওয়াত করতে করতে একটা খুব একটা মাধুর্যপূর্ণ আধ্যাত্মিকতা নিয়ে তেলাওয়াত করতেছে, আমার এইরকম মনে হচ্ছে। আল্লাহ আকবার। নাজির ভাই কি জন্য যোগ করতে? তেলাওয়াতের মধ্যে সত্যিই হৃদয়স্পর্শী বিষয়টা ছিল, এবং আপনি যেটা বলেছেন বুজুর্গি ভাব সেটা ছিল। কিন্তু এত সুন্দর তেলাওয়াত তুমি করেছো, আল্লাহ পাক এত বড় নিয়ামত তোমাকে দিয়েছেন, তোমার মধ্যে হাসি খুশি নাই? একটু হাসো। তুমি এরকম মন মরা হয়ে থাকবা কেন? তুমি তো উৎফুল্ল থাকবে। এত সুন্দর ভয়ের, এত বিশাল শেখদের সামনে তো না ঠিক আছে, তোমাকে আর একটু হাসি খুশি থাকতে হবে, কারণ তোমাকে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত দিয়েছে তুমি বুঝতে পারতেছো না। যে তোমাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত দান করছেন। দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম, এবং তোমার যে ওস্তাদ তোমাকে এভাবে তৈরি করেছেন, এভাবে কষ্ট ক্লেশ করে, তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় একটু শেখ নেসার আমাদের নাসির, যে আপনি অনেকগুলো তাজবিদের কথা বলছিলেন, তাজবিদের আর কোনো ইস্যু আছে কিনা? তেলাওয়াতের পাশাপাশি তাজবিদের দিকটা যদি সে খেয়াল করে, সে নিশ্চিত আমরা বলতে পারি এখান থেকে, এবং আমরা আগেও বলে আসছি অনেক বাচ্চাদের ব্যাপারে, বিশ্বজয় করবে, সেও ইনশাআল্লাহ বিশ্বজয় করবে। শেখ আহমদ হাসান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, তুমি থাম্মা বলছো, সাকা থাম্মার মতো শোনা গেছে। তারপর একটা ইয়া لا يرون فيها يا لا يرون فيها شمسا ولا زمهريرا। অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের শেখ কারি আতাউল আল মামুনের কাছে যাবো। যে আমরা বলছিলাম যে কেরাতটা আসলে কি আল ইত্তেবা, অর্থাৎ রাসূল ইসলাম কীভাবে পড়েছেন, সাহাবায়ে কেরামরা কীভাবে পড়েছেন, এবং সালফে সালিন কীভাবে পড়েছেন, সেভাবেই পড়তে হবে, নিজের মতো করে তো পড়া যাবে না। আমরা তো সেই কথাই বলছিলাম। জি, তার তেলাওয়াতের ব্যাপারে আমার এমনই মনে হয়েছে যে ইখলাসের সাথে সে তেলাওয়াত করেছে, এবং তার ইয়াদাটা আলহামদুলিল্লাহ এত মজবুত যে সূরা ফাতিহা যেভাবে পড়া হয় সেভাবে সে অবলীলায় পড়ে গেছে। আমরা একটু ডক্টর হায়দার আলী আকন্দ আপনার কাছে আসবো। এখানে বিশেষজ্ঞরা তার যে ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তা তো তার তেলাওয়াতের মান বাড়িয়ে দেবে, কিন্তু আমি মনে করি সারা বিশ্বের যে শ্রোতারা আজকের ওর তেলাওয়াত শুনেছেন তারা নিঃসন্দেহে মুগ্ধ হয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং নিঃসন্দেহে তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে। অনেক ধন্যবাদ। তোমাকে নিয়ে অনেক কথা হলো, সবগুলো মাথা অবশ্যই মনে রাখতে হবে, মাথায় রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধু, কোরআনে আমার অত্যন্ত প্রিয় একটি সূরা, সূরাটির নাম আদ-দাহর অথবা সূরাতুল ইনসান। সেই সূরা থেকে তিনি তেলাওয়াত করে গিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা। এই সবগুলো আয়াতেও যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, দুটো বিষয়। একটি হচ্ছে জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদের জন্য রেখেছেন সে কথা বলেছেন, এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন সে কথা বলেছেন, এবং কোরআনের কারণে আমাদের কী করণীয় সে কথা জানানো হয়েছে। জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেখানে মানুষ নেয়ামত তো পাবে, নাঈম, নেয়ামত পূর্ণ থাকবে এটি, এবং অসুরুরা অর্থাৎ চেহারার দিকে তাকালেই দেখবে সবাই প্রচণ্ড আনন্দিত। এই পৃথিবীতে আপনার বিভিন্ন কষ্ট থাকতে পারে, গ্লানি থাকতে পারে, আপনার টেনশন থাকতে পারে, এবং বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, এই কারণে আপনার চেহারায় কিন্তু ম্লান হয়ে যেতে পারে, কখনো বিষণ্ণতা আপনাকে ছেয়ে যেতে পারে, কিন্তু জান্নাতে এমন কোনো কারণ নাই। অতএব এটা যদি আমরা পেতে চাই জান্নাত, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে, আর কোরআনের প্রতি দায়িত্ব পালন করতে হলে কোরআনকে সামনে নিয়ে সালাত আদায় করতে হবে, বিশেষ করে রাতের সালাত, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ আদায় করতে হবে। তাইলেই কেবলমাত্র সে জায়গায় আমরা যেতে পারবো, এবং থ্রু দি কোরআন, এবং সেই কারণে আমাদের আয়োজন পবিত্র কোরআনের আলো। আর দর্শক, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি যারা আমাদেরকে অব্যাহতভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি তিনি হচ্ছেন বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন গালিবকে। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তোমার ইচ্ছামতো পছন্দ অনুযায়ী কোরআনের যে কোনো স্থান থেকে সুন্দর করে তেলাওয়াত শুনিয়ে আমাদেরকে ধন্য করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن